এখন যখন ইন্টারোগেটিভ তৈরি করবা, সবাই খেয়াল করো, ইন্টারোগেটিভটা কী জিনিস? অ্যাটেনশন। এখন ইন্টারোগেটিভ হচ্ছে হলো তোমাকে সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে দিতে হবে, সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে। আর কি কাজটা করতে হবে? আর কাজটা হলো যদি সেন্টেন্সে নট থাকে তাহলে নটটা দেব না, আর নট যদি না থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট দেব। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি আছে? এস বা ইয়েস, এস বা ইয়েস। তাহলে এস বা ইয়েস যদি থাকে তাহলে আমরা এখানে প্রথমে দেব হলো ডাজ। কি দেব? ডাজ। ওকে, এস বা ইয়েস থাকলে প্রথমে আমরা কি লিখবো? ডাজ। এবারে সেন্টেন্স যেমন নট আছে, নট নাই। যদি নট না থাকে তাহলে আমরা এন কমা টি ট্যাগ কোশ্চেনে যেভাবে আমরা সংক্ষেপে লিখছিলাম এই জায়গায় সেই সংক্ষেপে লিখবো, ঠিক আছে তো? এইবারে যে সাবজেক্টটা থাকবে সেটা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? সাবজেক্ট। এইবারে কি করেছ? এই এস দেখে এখানে ডাজ দিয়েছ নাকি? একটু ঘুরাই দিকে। তাহলে এখন যখনই আমরা এই জায়গায় দেখো যে এই এস দেখে এইখানে ডাজ দিয়েছি, অথবা এইখানে এস নাই, এখানে কিন্তু এস নাই। এস আছে? এখানে কিন্তু এস নাই। যদি এস না থাকে তাইলে আমরা কিন্তু এইখানে আমরা ভি অন করে ফেললাম। কি করলাম? ভি অন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু, যে যখন আমরা এস বাই এস দেখে ডাজ নট নিয়েছি তখন এখানে ভি অন হয়ে যাবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইবারে যে বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু লিখবো। তাহলে কি লিখলাম? স্কুল এভরিডে, প্রশ্নবোধক চিহ্ন। এই কাজটা কিন্তু ভুল করা যাবে না, যে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে এই উত্তরটা আসলো কি? তাইলে এস বাই এস যুক্ত পাইছি প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এই জায়গায় আমরা সেই জন্য কী দিয়েছি? ডাজ। আর সেন্টেন্সে নট নাই দেখে এখানে কী দিয়েছি? নট দিয়েছি। আর যেটুকু বাকি ছিল আমরা সেটুকু লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি নাকি? এখন তোমরা খালি এই যেগুলো মনে রাখবা যে এই জায়গায় যখন আমরা এস বাই এস দেখে ডাজ দিয়েছি এইখানে ভি অন হয়ে যাবে। কি হয়ে যাবে? ভি অন। এইবার যদি দেখো আর একটা এক্সাম্পল দেখো, এখানে যদি এমন থাকে যে দে প্লে, PLAY, প্লে কি দেব? ক্রিকেট। এইবারে যদি এটাকে আমরা দে প্লে ক্রিকেট, এবারে এস বাই এস নাই, আছে নাকি? এস বাই এস নাই। এস বাই এস যদি না থাকে তাইলে আমরা এস বাই এস যদি না থাকে তাইলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ কীভাবে করব, তাই না? সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাই তাইলে আমরা দেখো এইবারে এদিকে তাকাও সবাই একটু। এই জায়গায় এস বাই এস আছে না? এই জায়গায় কিন্তু এস বাই এস আছে, ঠিক আছে? এস বাই এস আছে, এই জন্য ডাজ দিয়েছিলাম। এইখানে কি এস বাই এস আছে? এস বাই এস আছে, ঠিক আছে? এইবারে আমরা যদি এই জায়গায় দেখলাম কি এস বাই এস নাই, তাহলে এখানে কিন্তু কি করব? আমরা ডু ব্যবহার করব। কি ব্যবহার করব? ডু। নট আছে? নট নাই, তাহলে এখানে আমরা নট দিলাম। তাহলে এইবারে ডোন্ট দে, তারপরে প্লে ক্রিকেট। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। এখন যদি পরীক্ষায় তোমার যদি দেখা যায় তোমাকে নেগেটিভ করতে আইছে, তখনও কিন্তু তুমি এই নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেবা, নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেবা। তাহলে এইটা করে দিলেও কিন্তু তোমার কী হবে? এই যে না, এটাই নেগেটিভ হয়ে যাবে, কারণ এই যে নট দেওয়া আছে, এই জন্য এটা নেগেটিভ ইন্টারোগেটিভকে তোমাকে নেগেটিভ হিসেবে ধরা রাখবে, ঠিক আছে? তাহলে আমরা এটা এইভাবে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যাই 2 নম্বর নিয়মটা। দেখো কি আছে? পাস্ট ইনডেফিনিট। কি আছে? পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাইলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব, ঠিক আছে তো? এইবার দেখো পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাইলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ তৈরি করব। রুল 2। DREW, she drew a picture.
ঠিক আছে? তাহলে এটা আছে পাস্ট সাবজেক্ট ভিটু অবজেক্ট, সাবজেক্ট ভিটু অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট ভিটু অবজেক্ট যদি থাকে তাইলে আমরা এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কি করব? ইন্টারোগেটিভ করব। কিভাবে কি করব? ইন্টারোগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে লিখতে হবে কি? ডিড। কি লিখতে হবে? ডিড। ঠিক আছে? যে সাবজেক্ট ভিটু অবজেক্ট পাস্ট টেন্স পাইছি, প্রথমে কি দিয়েছি? ডিড। নট আছে? নট নাই, তাহলে এখানে কি দেব? নট। এইবারে কি করব? সাবজেক্টটা দেব। ঠিক আছে? সাবজেক্ট দেওয়ার পরে এইবার একটু সবাই তাকাও বোর্ডের দিকে। এই জায়গায় দেওয়া ছিল কি? ভিটু। আর এর জন্য আমরা এখানে দিয়েছি কি? ডিড। এখানে ছিল হলো ভিটু, এইখানে কি দিয়েছি? ডিড। এই জন্য এখানে আমরা এখন কি ব্যবহার করব? বি অন, DRAW। তাহলে দেবো কি? ড্র এ পিকচার। কে দেখো, এই জায়গায় আমরা যে কাজটা বলছি সেটা খেয়াল করো, যে পাস্টের মিনিট থাকলে প্রথমে আসবে হলো ডিড নট। কি আসবে? ডিড নট। দেখেছ? কারণ এখানে নট নাই, এই জন্য আমরা এখানে ডিডেন্ট। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা এখানে নটটাকে পুরো লিখলাম না কেন, কমা দিলাম কেন? তো এইখানে কিন্তু এরকম বলা হয়েছে যে এই নটটা যদি আমরা দিতে যাই, পুরো নটটা দিতে যাই, তাহলে কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে। সেই জিনিসটা হলো যে এটা নাউন না এটা প্রোনাউন। সাবজেক্ট নাউন আছে না প্রোনাউন আছে? তখন সেই জায়গায় বলা হয়েছে নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট। কিন্তু যদি আমরা এভাবে দেই তাহলে আর নাউন প্রোনাউন আমাদের দেখতে হবে না। আমরা কি করব? আমাদের সবার আগে এন কমা টি দিতে পারবো। এই জন্য আমরা ওই নিয়মে যাব না, আমরা পুরো নট দেওয়ার জায়গায় যাব না, আমরা সব জায়গায় এই নিয়মটা দিয়ে দেবো। ঠিক আছে? তো এই জন্য আমাদের এটা দিলে সুন্দর হবে। ঠিক আছে তো? হ্যাঁ, এইবারে যাও রুল 3। রুল 3-তে যাই দেখো আছে হলো সাহায্যকারী ভারযুক্ত। কি জন্য? সাহায্যকারী ভারযুক্ত। তাহলে এখানে কিন্তু আমরা যদি সাহায্যকারী ভারযুক্ত পাই, কি পাই? সাহায্যকারী ভারযুক্ত। সবাই লেখো। যদি দেখা যায় সাহায্যকারী ভারযুক্ত আছে, কি যুক্ত আছে? সাহায্যকারী ভারযুক্ত। তাহলে এখানে কিন্তু আমাদের মানে নেগেটিভও থাকবে, অ্যাফার্মেটিভও থাকবে। আমরা দুটো জিনিস কাজ করবো। দেখো এখানে যদি থাকে যেমন যে উই আর LEARNGING লার্নিং ইংলিশ। এই যে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি নাকি? তাহলে এখন এই সেন্টেন্সটা যদি থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে মানে আমরা ইন্টারোগেটিভ তৈরি করব। তাহলে এখানে দেখো এই জায়গাটা কি আছে? কি আছে বলো? আর আছে, এই জন্য আমরা আরটাকে আগে নিয়ে আসলাম। নট আছে? নট নাই। তাহলে আমরা কি করব? এখানে নট দেব। তাকে এইবারে কি কি রয়েছে? সাবজেক্ট নিয়ে এসো। উই লার্নিং ইংলিশ। ওকে, তাহলে দেখো ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন যদি এরম থাকে, দেখো হি ইজ নট গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটা যদি থাকে তাইলে আমরা সেই সেন্টেন্সটাকে এইবার কি করবো? এখানে তো নট ছিল না, তাই আমরা এখানে কী দিয়েছিলাম? নট দিয়েছিলাম। এইবার নট আছে, নটটাকে তুলে দেব। তাহলে কি আছে দেখো, সাবজেক্টের প্রথমে নিয়ে আসলাম কি? ইজ। ইজ আনার পরে এইবার সাবজেক্ট নিয়ে আসলাম, নট আছে দেখে নট দিলাম না। এরপরে আমরা কি দিলাম? বাকি অংশ লিখে দিলাম নাকি? তাহলে ইজ হি গোয়িং টু স্কুল। দেখছো? আরেকবার সবাই একটু, এইখানে সাহায্যকারী ভার্ব পাইছিলাম, আগে নিয়ে আসলাম। একেবারে ইজি কিন্তু, বুঝলে কিন্তু একেবারে সোজা। সাহায্যকারী ভার্ব পাইছি এখানে না, তাই সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসলাম। আনছি? তো সাহায্যকারী ভার্বটা যদি আগে নিয়ে আসি তাহলে এবারে নট নাই, এই জন্য নট দিলাম। এবার বাকিটুকু লিখে আমরা কি দিলাম? প্রশ্নের মধ্যে চিহ্ন। আর এইখানে হলো নট আছে, সাহায্যকারী ভার্ব আছে এবং নট আছে, দুটি আছে। দেখছো? সাহায্যকারী ভার্ব আছে এবং
নট আছে, হ্যাঁ সাহায্যকারী ভার্ব আছে এবং নট আছে। তাহলে আমরা কি করলাম, সাহায্যকারী ভার্বটাকে আগে আনলাম, এবার নট নাই দেখে কি করলাম, নটটা দিলাম না, মানে বাদ দিয়ে দিলাম। এবারে বাকি সব লিখে আমরা কি করলাম, প্রশ্নের মধ্যে চিহ্ন দিলাম। একেবারে সহজে কিন্তু সাহায্যকারী ভার্ব থাকলে একেবারে সহজে আমরা কিন্তু। এখন দেখো এইখানে সাহায্যকারী ভার্ব আমরা কিন্তু টেনশনই দিয়ে দিলাম। যদি মুডাল থাকে, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট এইগুলো যদি থাকে, তখনও কিন্তু তোমার কি এই একই নিয়মে তোমাকে কিন্তু করে, মুডালও কিন্তু তোমার এই একই নিয়মে আসবে। ওকে, এইবার যাও 4 নম্বর, এবার 4 নম্বরের নিয়মে যাও। কি আমার সাথে সাথে লিখে যাবা তো, কি বুঝলাম না তো। হ্যাঁ, তাহলে এখন 4 নম্বর নিয়ম আছে কি, এভরিবডি, হ্যাঁ এভরিবডি, এভরিওয়ান, অল, হ্যাঁ এটা যদি থাকে এভরিবডি, এভরিওয়ান, অল, সবাই খেয়াল করো, এভরিবডি, এভরিওয়ান, অল যেতে খুব ইম্পর্টেন্ট নিয়ম, এটা থেকেই ইন্টিগ্রেটিভ আসবে কিন্তু, ঠিক আছে ইন্টিগ্রেটিভ। হ্যাঁ, তাহলে আর কি আছে দেখো, এটা খেয়াল করো কি আছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব, ঠিক আছে তো। এখন এই সেন্টেন্সটা যখন কাজ করবা তখন দেখো এই 3টে থাকলে এই 3টেকে ফেলে দিতে হবে, এটা চলে যাবে, এটা বাদ, বাদ দিয়ে চলে আসবে হলো হু, পাইছ, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান, অল, এটাকে বাদ দিয়ে দিতে হবে, এভরিবডি, এভরিওয়ান, অল, এটাকে কী করতে হবে, টোটালি বাদ, মানে এটা হবে না, ঠিক আছে তো। এইবারে কি আসছো, এই জায়গায় যদি এস বা ইয়েস থাকে তাহলে তুমি তো বলো ডাজ নট, এইবারে কিন্তু নট পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। লিখছি, হুর পরে কি দিয়েছি, ডাজ নট। এইবারে এটা কি হয়ে গেছে, ভি ওয়ান হয়ে গেছে না, ওয়ান্টস টু বি হ্যাপি। আমার সাথে সাথে লিখে ফেলো সবাই কিন্তু, হ্যাঁ ওকে। এই দেখো এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে কি দিলাম, এভরিবডি, এভরিওয়ানের পরে হু দিলাম, এভরিবডি, এভরিওয়ান ফেলাই দিয়ে আমরা প্রথমে হু, ঠিক আছে, প্রথমে কী দিলাম, হু দিলাম। এই এস বাই এস থাকলে দেবো কি এখানে, ডাজ নট। আর যদি এখানে ইডি যোগ করা থাকতো তাহলে দিতাম হলো ডিড নট, কী দিতাম, ডিড নট, মানে 5টা মিনিট টেন্স থাকলে আমরা এখানে ডিড নট। এবারে ভি অন বাকি অংশ, ঠিক আছে তো। এইবারে আমরা নিজের একটা সেন্টেন্স করি, তাহলে ঠিক আছে, হ্যাঁ এটুকু লেখো। এখন নোবডি, নোবডি, নো ওয়ান, আর একটা হলো নান, নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান। তাইলে আমরা এটাকে কিভাবে করব, ঠিক আছে তো। তাহলে আমরা কিন্তু নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান। তাহলে এই 2টি এক্সাম্পল দেয়, তাহলে একেবারে বুঝে যাবো যে আমরা কীভাবে। এখন দেখো এই 3টে থাকলেও, এই 3টে যদি থাকে এই ক্ষেত্রেও কিন্তু তোমার কি করতে হবে, আমাদের হু ব্যবহার করতে হবে। কিন্তু এটা নেগেটিভ দেখি, হ্যাঁ হু ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে, হু। কিন্তু দেখা যায় এটা নেগেটিভ, কী আছে, এটা নেগেটিভ। নেগেটিভ থাকার কারণে এটা আমরা কি করব, নট ব্যবহার করব না। এই যে যেমন ডাজ নট আর ডিড নট দিয়েছি, ডাজ নট আর কি দিয়েছি, ডিড নট, এইগুলো আমরা তখন আর দেব না, ঠিক আছে তো। এই জায়গা লেখো, এবার লেখো নোবডি, হ্যাঁ রুল 5, BELIEVES, নোবডি বিলিভস হিম। তাইলে এইটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেটিভ করব না। তাহলে দেখো নোবডি, নো ওয়ান থাকলে কি দিতে হবে, প্রথমে কি দেবা, হু দেব। প্রথমে কি দেব, হু ব্যবহার করবো। নোবডি, হ্যাঁ নোবডি, নো ওয়ান থাকলে হু, কি দেব, হু। এইবারে বাকি যা আছে সেটুকু,
এটা দেখো আরও সোজা কিন্তু, যে নোবডি নো ওয়ান ছিল আমরা সেটা ফেলে দিয়ে খালি একটা হো দিয়েছি, আমাদের উত্তরটা হ্যাঁ আগে সব ঠিক রয়েছে, ঠিক আছে। কারণ এটা নেগেটিভ, এই জন্য ডাজ নট এবং ডিড নট দেওয়া লাগবে না, অতএব খালি হু দিয়ে বাকি সব লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো যদি এমন হয় নান ক্যান ডু দিস, তাহলে আমরা লিখবো হু ক্যান ডু দিস। এখানে নট হবে না, এখানে কোনো সময় নট দেওয়া যাবে না, এখানে নট দেওয়া লাগবে না। তাহলে আমরা এখানে দেখো এখানে কি দিয়েছি হু, এখানে হু দিয়েছি, নোবডি নো ওয়ান নান, এই তিনটে থাকলে ফেলে দিয়ে খালি কি দেবা, হু দেবা, আর কিছু দেওয়া লাগবে না। এটা দিলেই তোমার কি হয়ে যাবে, আমাদের ইন্টিগ্রেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো অর্থাৎ আমরা এটা কিন্তু একেবারে সহজেই কিন্তু এটা সমাধান করতে পারছি নাকি। এইবার আছে রুল 6। হ্যাঁ, রুল 6-এ কি আছে, নেভার যুক্ত, আমাদের শেষ রুল কি যুক্ত, নেভার যুক্ত, কি যুক্ত, নেভার। তাহলে নেভার যুক্ত যদি থাকে তাইলে আমরা সেই সেন্টেন্সটাকে কিভাবে সমাধান করব, ঠিক আছে। তাহলে এটা হলো নোবডি নো ওয়ান নান, আগেরটা দিয়েছি এভরিবডি এভরিওয়ান অল, তিনটে কিন্তু 3 আর 3 কটা গেল 6টা। আর এবার শুধু নেভার থাকবে সেন্টেন্সের মধ্যে, তাইলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব, উপরটা বুঝলাম। হ্যাঁ, তো এখন এইখানে দেখো, তাহলে এইখানে কি আছে, আই শ্যাল নেভার ইউ, তাহলে হবে শ্যাল আই এবার ফরগেট ইউ, দেখছ। তাহলে কি লিখলাম, শ্যাল আই এভার, নেভার যা কি দিয়েছি, কারণ এটা তো নেগেটিভ, কি আছে, নেগেটিভ আছে। তাহলে নেগেটিভটাকে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ। এই দেখো সাহায্যকারী ভার, আমি বলছি না ইন্টিগ্রেট করার সময় সাহায্যকারী ভার কোথায় যাবে, সাবজেক্টের আগে যাবে, অর্থাৎ এখানে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসলাম, এরপরে সাবজেক্টটাকে দিলাম, নেভারের জায়গায় কী দিলাম, এবার বাকি সব লিখলাম নাকি। অতএব আমাদের নেভারের সেন্টেন্সটা ঠিক এভাবে সমাধান করতে হবে। তাহলে কটা রুল করলাম, 6টা। তো এই 6টা রুল অনুযায়ী আমাদের ইন্টিগ্রেটিভ হবে নাকি। থ্যাঙ্কস।